কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের যন্ত্রাংশ সহ 5টি এসি ও বেশ কিছু মালামাল চুরি হয়েছে। এতে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা কার্যক্রম। তবে চুরির বিষয়ে জানেন না দায়িত্বশীলরা। ল্যাবের এসব মালামাল চুরির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বলছে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। করোনা সংক্রমণ বাড়ায় 2020 সালে কুষ্টিয়া সদর হাসপাতালে চালু করা হয় পিসিআর ল্যাব। করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটির দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। সম্প্রতি দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও ল্যাবে স্থাপিত পিসিআর সহ বিভিন্ন যন্ত্রাংশ। আমরা আবার একটু ল্যাবের মধ্যে দেখলাম যে আর কোনো জিনিস আমাদের মিসিং আছে কিনা। তো পর্যায়ক্রমে ভিতরে দেখলাম তো সব জিনিসগুলো আমাদের ঠিকই আছে, জাস্ট আমাদের ওই সামনে যে পিসিআর মেশিনটা ছিল ওইটা মিসিং। তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই। গেল কয়েকদিন ধরে করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ল্যাবের এসব মালামাল চুরির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। করোনা টেস্ট দিছে, এখন দেখছি করোনার ওই জিনিসপত্র নাই। ডক্টর বা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না, এটা আসলে আমি মনে করি যে এটা হাসপাতাল কর্তৃপক্ষের এখানে কোনো হাত আছে। অনেক দুর্নীতি এই হসপিটালগুলোতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা কোনো সদুত্তর দিতে পারে না, বলে যে স্যার এটা বিভিন্ন সময় চুরি হয়েছে, আমরা এটা খেয়াল করতে পারিনি। তারা তাদের অপারগত কথাই বলেছে, আমরা এটা নেগলিজেন্স হিসেবে ধরেছি আর কি। চুরির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পিসিআর ল্যাবটি চালুর দাবি কুষ্টিয়াবাসীর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।